তোমার খেলা শেষ শিবভক্ত। মা দুর্গা সেজে মায়ের কোনো ভক্ত কখনো কাউকে ভয় দেখায় না, সে কাজ করে তোমার মতন পাপী। যারা বারবার আইনকে নিজের হাতে তুলে সেই ধর্মের নাম নিয়ে মানুষ ঠকে স্বার্থ সিদ্ধি করতে চায়। তুমি খারাপ কাজ করতে করতে এতটা নিচে নেমে গেছো যে আজ তুমি মানুষ মারার মতন জঘন্য কাজ করতে চেয়েছিলে। ঠাকুরের এই ত্রিশূলই তোমার মতন মানুষরূপী অসুরদের বিনাশ করার জন্য যথেষ্ট। কিন্তু যে আইনকে তুমি এতদিন ফাঁকি দিয়েছ, যে আইনের সঙ্গে তুমি খেলেছ, সেই আইনের হাতেই তুমি শাস্তি পাবে। গুরুজির গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করবে না, কেউ না, না। একদম চালাকি করবেন না, অনেক হয়েছে। এবার চুপচাপ গুরুজিকে ছেড়ে দাও দেখি, না হলে কিন্তু এই মেয়েটাকে সহ বাচ্চাকে গুলি করে শেষ করে ফেলে দেবো। কেউ বাঁচাতে পারবে না, কেউ না। ভুল করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। বন্দুকটা ফেলে দিন, নয়তো গুলি চালাতে বাধ্য হব। নিয়ে জানো তুমি ঠিক আছো তো দেবল? এবার তোমাকে কে বাঁচাবে ভণ্ড শিবভক্ত? দেবাদিদেব মহাদেবের ত্রিশূলই তোমাকে তোমার আসল জায়গায় পৌঁছে দেবে। তুমি তো শিবভক্ত, শিব ঠাকুর তার কোনো ভক্তের আশা অপূর্ণ রাখতে পারে? বলো। অফিসার, অ্যারেস্ট হিম। তোমার কিছু হয়নি তো? নিশিত, আমি ঠিক আছি। আমি তো জানতাম তুমি ঠিক সময় মিস্টার ঘটককে নিয়ে চলে আসবে, তাই আমি একটুও ভয় পাইনি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম তোমাকে ওইভাবে দেখে। এইভাবে কেউ সাহস দেখে এসব করতে যায় বলো? তোমার যদি কিছু হয়ে যেত? আমি ঠিক আছি। দেবল, তুমি এখন ঠিক আছো তো বলো? হ্যাঁ, ঠিক আছো তুমি এখন? আমি আমার কথা রেখেছি ডায়না। দেখো দেখো, আমি সব খারাপ সঙ্গ ত্যাগ করে শুধু তোমার কাছে ফিরে এসেছি। এবার তো তুমি আমাকে বিশ্বাস করো। আমি বিশ্বাস করেছি দেবল, পুরোটাই বিশ্বাস করেছি। সত্যি সত্যি ডায়না, আমি এতবার তোমার সাথে এত খারাপ কাজ করেছি, তবুও তুমি আমাকে বিশ্বাস করেছো। আমি আমার ভালোবাসায় বিশ্বাস রেখেছি। ভালোবাসায় বিশ্বাস হারানোর যে পাপ, আর তুমি তুমি তো আমার ভালোবাসা। আপনাকে আর একবার তারিফ না করে থাকতে পারছি না মিসেস ঘোষ। সত্যি আপনাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আপনার মতন অফিসার যদি আমাদের পুলিশ ডিপার্টমেন্টে থাকতো তাহলে আমাদের কাজটা অনেক সোজা হয়ে যেত। সমাজটাকে এইসব অপরাধীদের হাত থেকে অনেক বেশি সাবধানে রাখা যেতে পারত। আপনি আপনার মোবাইল ফোনের জিপিএস সিস্টেমটা অন করে রেখেছিলেন বলেই আপনাকে
আর এই জায়গাটাকে লোকেট করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। ওয়েল, আমাদের জিপ রেডি আছে, ক্রিমিনালদের ভ্যানে তোলা হয়ে গেছে। চলুন আপনাদের বাড়ি পৌঁছে দিই। কিন্তু আমি যে বিয়ের এত আয়োজন করলাম, আমার টাকা কে দেবে? সকাল সকাল যেমন অনেক ক্ষতি হয়ে যাবে। আমি দিচ্ছি। বর্দা, আমার একটা কথা ছিল। আজ আমি ডায়নাকে বিয়ে করবো বলে কথা দিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আর ডায়নাও নিজের বিশ্বাসে অটল থেকে আমার সাথে চলে এসেছে। তাই বর্দা, আমি চাই ওর বিশ্বাসের মর্যাদা। আজ এখানেই ঈশ্বরের সামনে আমাদের বিয়েটা হোক। শুধু শুধু তোমাদের আশীর্বাদ চাই। মা, আমার মনটা না কেমন কু ডাকছে মা। ও মা, দেবল আবার ডায়নাকে নিয়ে কোথাও যায়নি তো? আমার না ওর মতলব ঠিক সুবিধা লাগছে না মা। ওকে বিয়ে করতে চাইছে না বলে আবার ওর কোনো ক্ষতি করে দেবে না তো? ইস, আমি কি বলতে যাবো মেয়েটা। না মা, আসলে মেয়েটার কি হবে বলুন মা? ওইটুকু একটা দুধের বাচ্চা, দেব যদি ওরও কোনো ক্ষতি করে দেয় তখন? কি বলছো মেজমামা? কি যা তা বলছো? ঠাকুরের সামনে বসে কি বলছো একবার মাথায় রাখবে না? কার সম্পর্কে কথাটা বলছো? দেবল, আমার ছেলে দেবল। জানি খারাপ সঙ্গে মিশে অনেক খারাপ কাজ করেছে। ও আমার ভালো সন্তান না, কুসন্তান, কিন্তু আমার রক্ত বইছে তোর শরীরে। ভবানীর রক্ত বইছে, তুমি ভুলে গেলে? ভবানীর রক্ত কি খুনির রক্ত? না না মা, আমি সেইভাবে বলতে চাইনি। না না, ও হতে পারে না। কি বলছো? কি কি সর্বনেশে কথা বলছে মেজবামা ঠাকুর? আমার দেবল এমন কাজ করতে পারে না। এক মায়ের বিশ্বাস, এই বিশ্বাস যদি ভুল হয় ঠাকুর, আমাকে তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। তার আগে মায়ের একটা প্রার্থনা শুনে রাখো। আমি পরের বাড়ির মেয়েকে বাড়ির ধন করে আশ্রয় দিয়েছি, জায়গা দিয়েছি। তার কোনো ক্ষতি করবার আগে তুমি আমাকে মেরে ফেলো। আমার ছেলের হাত দিয়ে কারো সর্বনাশ করার শাস্তি তুমি মাকে দিও না, এই মাকে দিও না ঠাকুর। ছেলে তো আমার মায়ের কাছে পিতিকে করলো ঠাকুর। মেয়েকে বিয়ে করে সুখে রাখবে, ভালো রাখবে। পিতিকে কি মৃত্যু হয়ে যাবে ঠাকুর?